কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম। এদিকে আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আপনাদের কাছে চলে আসলাম আবার একটি নূতন ভিডিও নিয়ে। আগামীকাল রাত্রে আপনাদের দাদাভাই কেক আর চিপস নিয়ে এসেছিল। ছেলে প্রচণ্ড চকলেট কেক খেতে ভালোবাসে, সেই সঙ্গে আমিও কিন্তু ভালোবাসি। তাই ছেলেকে প্রথমে চকলেট কেক দিলাম। সকালে আমি নাস্তা খেয়ে নিলাম চা আর কেক, আর ছেলেকে দিয়ে দিলাম দুধ আর কেক। ছেলে সকালে কেক আর দুধ খেয়ে টিউশনিতে চলে গেল। তো আপনাদের দাদাভাইকেও নাস্তা বানিয়ে দিলাম আজকে রুটি আর আলু ভাজি। এদিকে আমি জিও মার্টে কিছু অর্ডার করেছিলাম গ্রোসারির জিনিস, তো সেটাও চলে আসলো, গিয়ে নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে খুলে দেখলাম কি কি মাল এসছে, সঠিক জিনিস দিয়েছে কি না সেটা আমি প্রথমেই চেক করে নেই যখনই যেটা আসে। তো এদিকে কয়েকটি মৌসাম্বি লেবু অর্ডার করেছিলাম, চিপস আর তেল। মায়ের হাতে ওদিকে কিছু কাজ গুছিয়ে দিলাম। মা সবজিটা কাটলো, আমি মাছটা ধুয়ে নিয়ে আসলাম। মাকে সবজি, চাল, আলু সমস্ত জিনিস ধুয়ে রান্না করতে দিয়ে আসলাম। মা বেশি অংশ রান্না করতে ভালোবাসে, সেই কারণে মাকে দিলাম রান্না করতে। মা বসে বসে ওদিকে যতক্ষণে রান্না করবে তার ফাঁকে ভাবলাম ফ্রিজটা তো অনেক দিন হলো পরিষ্কার করা হচ্ছে না, পিছনে পানিটাও পড়ে গেছে দেখছি ফ্রিজ থেকে। তাই ভাবলাম আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। আমি যখন ফ্রিজ পরিষ্কার করি তখন সমস্ত জিনিস ফ্রিজ থেকে বার করে নিই একে একে, কেননা বার না করলে ভালোভাবে পরিষ্কার করা যায় না। সেই কারণে সমস্ত জিনিস দেখলাম কোনটা খারাপ কোনটা ভালো আছে, তার মধ্যেও বেছে নিলাম। নিয়ে ফ্রিজের সমস্ত জিনিস বার করে নিয়ে সুন্দরভাবে সার্ফ দিয়ে আমি পরিষ্কার করলাম। সার্ফ দিয়ে না পরিষ্কার করলে ফ্রিজ সুন্দরভাবে পরিষ্কার হয় না, একটু দাগ হয়ে গেছে তো সবজির জায়গাটা, ওটাও বের করে নিলাম। নিলে বেসিনে চলে গেলাম, ওটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসলাম। আসলে জানেন তো, যেখানে সবজি রাখা হয় সেইখানটা প্রচণ্ড নোংরা হয়েছে, তাই ভাবলাম আজকে ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিই। মা ওদিকে রান্নাবান্না করছে, আর আজকে আব্বু একটু দিদির বাড়ি গেছে। এদিকে ফ্রিজ পরিষ্কার করতে করতে ছেলে বাড়িতে চলে আসলো, স্কুলে যাবে। খুব তাড়া করছিল, কেন জানেন তো, আপনাদের সঙ্গে তো গল্প করেছি যে ছেলে যখন স্কুলে যায় ভাত না খেয়ে চলে যায়, তো আমি তাড়াতাড়ি ওকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করি। ফ্রিজ পরিষ্কার করতে করতে কিছুটা অংশ রেখে দিয়ে চলে গেলাম। ওর জন্যে ভাত রান্না করেছিলাম আলু ভাতে দিয়ে, সেটা আমি ওকে খাইয়ে দিলাম, খাইয়ে স্কুলে পাঠালাম। সারাদিন না তো না খেয়েই থাকবে, সেই 2টোর সময় টিফিন। অতক্ষণ যদি খালি পেটে থাকেন আপনারা বলেন তো, তাহলে তো গ্যাস হতে পারে, জানেন না? একটা মেয়ের সংসারের সব দিকেই লক্ষ্য রাখতে হয়, শুধুমাত্র যে সংসারে একটা মাত্র কাজ নিয়ে আমরা পড়ে থাকি না, সমস্ত দিকে লক্ষ্য রাখতে হয়। ওদিকে ছুটে দেখে আসলাম মার রান্নাটা হয়ে গেছে কি না। ওদিকে মা তো অসুস্থ, তেমন কিছু তো রান্না বান্না নামাতে পারে না, ফ্যান গালতে পারে না। তার ফাঁকে ছুটে চলে গেলাম আবার মায়ের ভাতের ফ্যানটা গেলে দিয়ে আসতে। তো আমি যখনই কাজ করি একভাবে একটা কাজ করি না, একটা ছেড়ে একটা করি, সেই কারণে হয়তো আমার একটু কাজে দেরিও হয়ে যায়। কেন জানেন তো, আবার মাকে যদি রান্না না করতে দেই সেদিকেও তো আবার দেরি হয়ে যায়। তাই ভাবি হয়তো উভয়ে মিলেমিশে কাজ করলে হয়তো কষ্টটি আমাদের কম হয়, কিন্তু কাজটা যেমন তেমনই তো মনে হয় যে সংসারের সমস্ত কাজটা মনে হয় যে মাথার উপরে আছে।
আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাছের ঝাল আর শাক ভাজি। কেননা মাছের ঝাল আর শাক ভাজি আপনাদের দাদাভাই প্রচণ্ড খেতে ভালোবাসে। ওর মাছ হলে কোনো কথা নেই, কিন্তু এদিকে ছেলে তো একদম মাছ খেতে পছন্দ করে না। অবশ্য ওর জন্যে যখনই মাছ রান্না করি মাছের পেটি অংশটি ওর জন্যে রাখি। ও পেটি খেতে ভালোবাসে, দাগা মাছের কাঁটা থাকলে একদমই খেতে চায় না। তো অনেক গল্প করলাম, গল্প করতে করতে তার ফাঁকে আমার ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। ফ্রিজটা পরিষ্কার করে রৌদ্রে শুকিয়েও নিলাম। তার মধ্যে শুকানোর মধ্যে থেকে চলে আসলাম আবার সব ফ্রিজের জিনিসগুলি যে যেখানে রাখা ছিল, সবজি ফ্রুট, সেগুলি আমি সেখানেই রাখলাম। দেখবেন যখন কোনো কাজ পরিষ্কারভাবে করা হয় তখন দেখতে কত সুন্দর লাগে। তো এই দেখেন, আসসালামু আলাইকুম।